চট্টগ্রামের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ ১২ বছরের শিশু রেশমি আক্তারকে বাঁচানোই গেল না। বৃহস্পতিবার সকালে হাসপাতালের আইসিইউতে ৭ দিনের লড়াই থেমেছে তার। সন্তান হারিয়ে ভেঙে পড়েছে শিশুটির পরিবার। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। মায়ের জন্য পান কিনতে বের হয়েছিল ছোট্ট রেশমি আক্তার, কিন্তু আর ঘরে ফেরা হয়নি। গত ৭ মে গভীর রাতে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় রাউজান কেন্দ্রিক আধিপত্য নিয়ে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে চোখে গুলিবিদ্ধ হয় চতুর্থ শ্রেণীর এই শিক্ষার্থী। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। অবশেষে থামলো আইসিইউতে তার প্রাণপণ লড়াই। আমার মেয়ের কি দোষ ছিল? আমার মেয়ে যে মৃত্যু হবে আজ, আমার সরকার থেকে আমি বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া সন্ত্রাসীরা, দিন কাটাতে হয় আতঙ্কে। যারা ওখানে জীবনযাপন করছে তারা সার্বক্ষণিক একটা আতঙ্কের মধ্যে থাকে, কারণ এ ধরনের ঘটনা অতীতে হয়নি। এরকম ঘটনা যেন আর না হয়। সরকার যদি হস্তক্ষেপ করে তাহলে এই বিষয়টা আমরা পাবো। পুলিশ বলছে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মার্ডার মামলা হয়েছে, অস্ত্র মামলা হয়েছে অপরাধীদের এগেইনস্টে। আমরা দুইটা মার্ডারই আমরা একই মামলার আওতায় রেখে আমরা তদন্ত কার্যক্রম চলমান থাকবে এবং আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি, মেয়ে ন্যায় বিচার পাবে। সন্ত্রাসীদের দৌরাত্ম্যের মাঝে কতটা নিরাপদ সাধারণ মানুষ? নিরাপদ এক শিশুর এমন করুণ মৃত্যু নতুন করে এই প্রশ্ন রেখে গেছে বন্দরনগরীতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।